প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি তোমাদের সাথে ডোমেইন নেম নিয়ে আলোচনা করব। এটি তোমাদের আইসিটি বইয়ের চতুর্থ অধ্যায় আছে। তো বিশেষ করে মানে একাডেমিক লেখাপড়ার পাশাপাশি এই শিক্ষাটা কিন্তু তোমার ব্যক্তিগত জীবনেও প্রয়োজন। কারণ দেখা যাচ্ছে তুমি যদি কোনোদিন কোনো ওয়েবসাইট ওপেন করো বা ওয়েবসাইট নিয়ে কাজ করতে চাও বা কোথাও জব করো, যে তোমাকে ওয়েবসাইট চালানোর দায়িত্ব দিল, তখন কিন্তু অবশ্যই তোমাকে এই ডোমেইন নেমের ব্যবহার জানতে হবে এবং কখন কোন ওয়েবসাইটের শেষে এই ডোমেইন নেমটা ব্যবহার করতে হয়, কোনটি ব্যবহার করতে হয়, বা তোমার প্রতিষ্ঠানের ক্যাটাগরি কি, তুমি কোনটি ব্যবহার করবে। অবশ্যই আজকের ভিডিওটি যদি সম্পূর্ণ দেখো তাহলে এই বিষয়ে আর কোনো জড়তা থাকবে না এবং স্পষ্ট একটা ধারণা তৈরি হবে। বরঞ্চ তুমি এটা শিখে অন্যদেরকেও শেখাতে পারবে এবং বোঝাতে পারবে যে কোন ধরনের ওয়েবসাইটের শেষে কোন ধরনের টপ লেভেল ডোমেইন নেমটা বসানো হয়। টপ লেভেল কেন বললাম? পৃথিবীতে টপ লেভেল ডোমেইন নেম হচ্ছে 7টি। কয়টি? 7টি। এটা কিন্তু বহু নির্বাচনী প্রশ্নতে এসে থাকে যে টপ লেভেল ডোমেইন নেম হচ্ছে 7টি। আচ্ছা, প্রথমে আমাদের বুঝতে হবে ডোমেইন নেম কি। ডোমেইন নেম হচ্ছে যে কোনো ওয়েবসাইট পৃথিবীতে কিন্তু একটি, দুটি হয় না। তো এই যে একটি হয়, তো এটাকে শনাক্তকরণ করার পদ্ধতি হচ্ছে ডোমেইন নেম। অর্থাৎ একজনের ডোমেইন নেম কিন্তু আরেকজন ব্যবহার করতে পারে না। যেমন ধরো তুমি একটা ওয়েবসাইট ওপেন করছো, এটা অনেক পপুলার, অনেক তোমার সে দর্শক আছে। তো তোমার ওইটা যদি কপি করে সেম নামটা কেউ দিয়ে আর একটা ওয়েবসাইট চালু করতে চায়, তাহলে কিন্তু সে চালু করতে পারবে না। কেন পারবে না? এই ডোমেইন নেমের কারণে। তো যাই হোক, আমরা আজকে টপ লেভেল ডোমেইন নেম আলোচনা করব, যেটি হচ্ছে অবশ্যই তোমার ব্যক্তিগত জীবনে শেখা উচিত। যেমন উদাহরণস্বরূপ লিখলাম হচ্ছে .com। এই .com দ্বারা কি বোঝায় তোমাদের অবশ্যই জানা উচিত। আমরা জানি, মনে করি কি যে কোনো কিছু শেষে যদি .com থাকে, .com মানে দিতে হয়। আসলে কিন্তু তা না। .com আসছে হলো কমার্স থেকে, অর্থাৎ কমার্সের সংক্ষিপ্ত রূপ হচ্ছে .com। তো এইটা শুধুমাত্র ব্যবসায়িক প্রতিষ্ঠান যারা, তারা এটা ব্যবহার করতে পারবে। ব্যবসায়ী প্রতিষ্ঠান ব্যতীত .com কেউ ব্যবহার করতে পারবে না। তো তোমরা একটু খাতায় নোট করে ফেলেও। .com সমান হচ্ছে ব্যবসায়ী প্রতিষ্ঠানের ক্ষেত্রে ব্যবহৃত হয়। .com সমান ব্যবসায়িক প্রতিষ্ঠানের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তো এরকমভাবে 7টি টপ লেভেল ডোমেইন নেম আছে। যেমন হচ্ছে এরপরে ORG। আমরা মনে করি যে ORG মানে হয় এমনি দিয়ে দিচ্ছে, আসলে এমনি না। ORG যখন লেখা থাকবে, তখন কোনো ওয়েবসাইটের পরে যদি টপ লেভেল ডোমেইন নেম ORG লেখা থাকে, তাহলে তুমি স্পষ্ট, অর্থাৎ চোখ বন্ধ করে বুঝে নিবা যেটা একটা মানে অলাভজনক প্রতিষ্ঠান, অর্থাৎ যাদের উদ্দেশ্য হচ্ছে মানুষের সেবা করা, সংগঠন জাতীয়। যেমন তোমার এলাকায় যদি কোনো ক্লাব থাকে, ধরো আদর্শ গোপালগঞ্জ আদর্শ ক্লাব বা মুকসুদপুর আদর্শ ক্লাব, আমাদের মুকসুদপুর উপজেলার কথা বললাম আর কি। তো তোমাদের এলাকায় যদি এরকম কোনো ক্লাব থাকে, তো ক্লাবের পরে, নামের পরে যদি দাও যে মুকসুদপুর আদর্শ ক্লাব .com, তাহলে কিন্তু মানুষ তোমাকে মানে পাগল বলবে, হাসাহাসি করবে। এটা কিন্তু গ্রহণযোগ্যতা পেল না, কারণ ক্লাবের উদ্দেশ্য কিন্তু ব্যবসা না। যাদের উদ্দেশ্য ব্যবসা করা, তারা হচ্ছে .com ব্যবহার করবে। আর যাদের উদ্দেশ্য হচ্ছে মানুষের সেবা করা, অর্থাৎ কোনো একটা সংগঠন, অর্গানাইজেশন, সেটার জন্য আমরা ORG এই টপ লেভেল ডোমেইন নেমটা ব্যবহার করব। তাহলে ORG কারা ব্যবহার করবে? যারা হচ্ছে সংগঠন তৈরি করবে এবং মানুষের সেবা আর কাজে নিয়োজিত এরকম কোনো সংগঠন ORG। যেমন হসপিটালের উদ্দেশ্য কিন্তু ব্যবসা করা না। তো হসপিটালের পরে কিন্তু .org লিখতে হয়। অর্থাৎ তুমি হসপিটালের নামে যদি কোনো ওয়েবসাইট চালু করতে চাও, তাহলে অবশ্যই তোমাকে লক্ষ্য করতে হবে যেটা কিন্তু .com দেওয়া যাবে না, .org দিতে হবে। এভাবে পৃথিবীতে 7টি টপ লেভেল ডোমেইন নেম আছে। এরপর ধরো GOV। এখন GOV হলো গভর্নমেন্ট, অর্থাৎ সরকারি কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে GOV ব্যবহৃত হবে। এখন তুমি বুঝলে না, তুমি একটা গার্মেন্টসের দোকান দিলা, অর্থাৎ জামা কাপড়ের, দিয়ে লিখলা যে মায়ের দোয়া গার্মেন্টস .gov। যখনই তুমি .gov দিছো, ঠাস করে পুলিশ এসে তোমাকে ধরে নিয়ে চলে গেছে, কারণ তুমি কিন্তু .gov ব্যবহার করার অধিকার রাখো না। জাস্ট শুধু সরকারি প্রতিষ্ঠানগুলো .gov ব্যবহার করতে পারবে। তো তোমরা একটু লিখে রেখো, আমি এরকম পাশে সমান দিচ্ছি। অর্থাৎ .gov সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে ব্যবহৃত হয়। .org অলাভজনক সেবামূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রে ব্যবহৃত হবে। .com ব্যবসায়িক প্রতিষ্ঠানের ক্ষেত্রে ব্যবহৃত হবে। তো এরকম টোটাল ডোমেইন নেম হচ্ছে 7টি। অবশ্যই এই 7টির ব্যবহার তোমার জানতে হবেই, কারণ দেখা যাচ্ছে তুমি বুঝতে না পেরে ভুল ক্রমে তোমার যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরির বাইরে গিয়ে একটা টপ লেভেল ডোমেইন নেম সেট করে দিচ্ছ, তখন কিন্তু তোমার যে প্রতিষ্ঠান, সেটা কিন্তু একটা বিশাল ধরনের প্রভাব পড়বে, অর্থাৎ তোমার ওয়েবসাইটটা বাতিল হয়ে যাবে। তো এরপরে কি হচ্ছে, ধরো .edu, অর্থাৎ ইডিউ বলতে বোঝায় এডুকেশন, অর্থাৎ শিক্ষামূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রে যদি তুমি মানে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট ওপেন করো, চালু করে দাও, তাহলে অবশ্যই সেই শিক্ষা প্রতিষ্ঠানের নামের পরে
এই টপ লেভেল ডোমেইন নেমটি ব্যবহার করতে হবে .edu। আচ্ছা, এরপর হচ্ছে .int। .int দ্বারা বোঝাবে হচ্ছে যখনই কোনো ওয়েবসাইটের পরে তুমি দেখবা .int লেখা আছে, তুমি চোখ বন্ধ করে ধরে নিবা এটা একটা ইন্টারন্যাশনাল অর্থাৎ আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান। যেই প্রতিষ্ঠানগুলো মানে আন্তর্জাতিক মানের হয়ে থাকে, বিশ্বব্যাপী হয়ে থাকে, সব দেশে ব্যবসা বা সব দেশে যোগাযোগ করার তোমার যোগ্যতা রাখে, ব্যবসা করার অধিকার রাখে, সেই সব প্রতিষ্ঠান তাদের প্রতিষ্ঠানের নামের পরে আইএনটি যোগ করবে, অর্থাৎ আইএনটি দিয়ে এই টপ লেভেল ডোমেইন নেম দিয়ে তার ওয়েবসাইট ওপেন করবে। তো আমরা কিন্তু চাইলেই আমাদের ওয়েবসাইটে আইএনটি ব্যবহার করতে পারবো না যদি সেটা আন্তর্জাতিক মানের না হয়। যদি ইন্টারন্যাশনাল অর্থাৎ আন্তর্জাতিক মানের হয় তাহলে কিন্তু আইএনটি আমরা ব্যবহার করতে পারবো। এরপর হচ্ছে এমআইএল। এমআইএল মানে কি? এটা হচ্ছে মিলিটারি অর্থাৎ সেনাবাহিনী। পৃথিবীতে যতগুলো দেশ আছে সব দেশের সেনাবাহিনী অর্থাৎ সামরিক বাহিনী তারা তাদের ওয়েবসাইটের জন্য তারা ব্যবহার করবে এমআইএল। যেমন বাংলাদেশ আর্মি .mil বা বাংলাদেশ এমআইএল। যখনই কোনো ওয়েবসাইটের পরে .mil দেখতে পাবে তখনই তুমি ধরে নিবা এটা একটা সামরিক বাহিনীর ওয়েবসাইট। অর্থাৎ এই সামরিক বাহিনী ব্যতীত কোনো কেউ মানে সরকারি বা বেসরকারি কেউই এই টপ লেভেল ডোমেইন নেমটা ব্যবহার করতে পারবে না। তোমরা যারা সেনাবাহিনীর চাকরিতে আবেদন করেছো, সেনাবাহিনীর যে ওয়েবসাইট ওইখানে যারা প্রবেশ করেছো তারা কিন্তু লক্ষ্য করলে দেখতে পারবে যে তাদের ওই অ্যাড্রেসের পরে .mil অর্থাৎ আমি যেগুলো নিয়ে আলোচনা করতেছি এটা হচ্ছে টপ লেভেল ডোমেইন নেম। অর্থাৎ যে কোনো ডোমেইনের শেষে গিয়ে এই টপ লেভেল ডোমেইন যে কোনো একটি তোমাকে লিখতে হবে। তো কোনটি লিখবে, তোমার ব্যবসা বা তোমার প্রতিষ্ঠান কোন ক্যাটাগরির সেটা তোমাকে নির্বাচন করতে হবে। আমরা 6টি লিখছি। আরেকটি হচ্ছে .net। .net বলতে বোঝাচ্ছে নেটওয়ার্ক, অর্থাৎ নেটওয়ার্ক জাতীয় যেই প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠান তাদের প্রতিষ্ঠানের নামের শেষে যদি কোনো ওয়েবসাইট ওপেন করে তাহলে .net এটা ব্যবহার করবে। অর্থাৎ আমি উদাহরণস্বরূপ বলি, তুমি যদি এলাকায় তোমার স্থানীয় এলাকায় তুমি যদি ক্যাবলসের ব্যবসা করো, ডিশ লাইনের ব্যবসা বা ওয়াইফাইয়ের ব্যবসা সরি, তাহলে তোমার যেই মানে প্রতিষ্ঠানের যে নাম বা তুমি একটা নাম নির্বাচন করলে সেই নাম দিয়ে যদি একটা ওয়েবসাইট ওপেন করতে চাও তাহলে ওই মেইন ডোমেইন নেমের পরে, মেইন ডোমেইন নেমটা হচ্ছে তোমার প্রতিষ্ঠানের নামটা, ওইটার পরে গিয়ে অবশ্যই তোমাকে .net দিতে হবে। তাহলে মানুষ বুঝতে পারবে যে তোমার ব্যবসাটি হচ্ছে ক্যাবলস মাধ্যম অর্থাৎ নেটওয়ার্ক নিয়ে ব্যবসা। তো এই 7টি হচ্ছে টপ লেভেল ডোমেইন নেম এবং এই 7টি দিয়ে কিন্তু বহু নির্বাচনী প্রশ্ন আইসিটি বইয়ের 4র্থ অধ্যায়ে এসে থাকে যে .com দ্বারা কি বোঝায়। আমরা .com মানে বুঝি না, আমরা মনে করি .com মানে এমনি লেখে। আজকে থেকে আমাদের শেখা হয়ে গেল .com হচ্ছে কি কমার্সের সংক্ষিপ্ত রূপ, অর্থাৎ কমার্স মানে হচ্ছে ব্যবসা। তো ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে .com ব্যবহৃত হবে। .org হচ্ছে অর্গানাইজেশন অর্থাৎ সংগঠন, এই সংগঠনের সংক্ষিপ্ত রূপ হচ্ছে org। তো যে কোনো সংগঠনের ওয়েবসাইটের পরে .org লিখতে হবে। .gov গভর্নমেন্ট অর্থাৎ গভর্নমেন্টের সংক্ষিপ্ত রূপ হচ্ছে gov। তো সরকারি কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে gov ব্যবহৃত হবে। এরপর হচ্ছে edu এডুকেশন অর্থাৎ কোনো শিক্ষামূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইটের পরে গিয়ে তোমাকে .edu দিতে হবে। .int ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানের কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে আইএনটি দিতে হবে। এগুলো কিন্তু বহু নির্বাচনী প্রশ্নতে এসে থাকে, বিভিন্ন ভার্সিটি পাবলিক পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন আসে। তো এরপর হচ্ছে আর এমনিও তোমার জানা উচিত, কারণ তুমি যদি এগুলো সম্পর্কে ধারণা না থাকে তাহলে কিন্তু তুমি একটা ওয়েবসাইট ওপেন কাউকে করে দিতে পারবে না, নিজেরটাও পারবে না। যখন তোমার কাছে কেউ আসবে পরামর্শ নেওয়ার জন্য যে আমি একটা ওয়েবসাইট ওপেন করব, আমার এটা টপ লেভেল ডোমেইন নামটা কি দেবো, তখন কিন্তু তার ক্যাটাগরি বুঝে তুমি তাকে সলভ করে দিতে পারো যদি এই বিষয়ে তোমার ধারণা থাকে। আশা করি সেই ধারণাটা হয়ে গেছে যে কোন প্রতিষ্ঠান বা কোন মানে ওয়েবসাইটের পরের টপ লেভেল ডোমেইনটা কি হবে সেটা কিন্তু তোমরা স্পষ্ট বুঝে গেছো। এরপর হচ্ছে এমআইএল হচ্ছে মিলিটারির সংক্ষিপ্ত রূপ। এমআইএল অর্থাৎ সামরিক বাহিনীরা শুধু এই টপ লেভেল ডোমেইন নেমটা ব্যবহার করতে পারবে, এছাড়া কেউ করতে পারবে না। আরেকটা হচ্ছে এনইটি, যারা নেটওয়ার্ক নিয়ে ব্যবসা করবে, নেটওয়ার্ক নিয়ে কাজ করবে অর্থাৎ ক্যাবলস লাইন সংক্ষেপে বলতে পারো, তারা এই এনইটি টপ লেভেল ডোমেইন নেমটি ব্যবহার করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি পুরো আলোচনাটি শুনে তোমরা বুঝতে পারছো যে কোথায় কোন টপ লেভেল ডোমেইন নেমটি ব্যবহৃত হয় বা ব্যবহার হওয়া উচিত। তো আশা করি পুরো আলোচনাটি তোমাদের কাজে লাগছে। আমার এই চ্যানেলে শুধু আইসিটি ক্লাসের ভিডিও আপলোড করা হয়, আইসিটি ছাড়া কোনো ভিডিও আপলোড করা হয় না। তো তোমরা যারা আইসিটির সাথে থাকতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভালো থেকো। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।